আমেরিকার এক কলেজ ছাত্রী তিনি একটি মামলা করেছেন। সংবাদে প্রকাশ যে তিনি মামলা করে অভিযোগ করেছেন এই যে তার কলেজের টিচাররা তাকে এআই বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস ব্যবহার করতে নিষেধ করেছে, কিন্তু কলেজের টিচাররা তাকে নোট দিচ্ছে ওই এআই টুল ব্যবহার করে। এই কারণে সে মামলা করেছে। এটা একটা মজার খবর, আমি জাস্ট তোমাদেরকে এমনি জানালাম। কেন জানালাম? এই কারণে বলছি যে তোমাদেরকে অনেক সময় অনেকে বলে বা তোমাদের নিজেদের মনেও প্রশ্ন জাগতে পারে, আমাদের কি ছাত্রছাত্রী হিসেবে, স্টুডেন্ট হিসেবে আমাদের কি চ্যাট জিপিটি বা এআই টুল ব্যবহার করা উচিত? সেটা কি আমার শিক্ষার পক্ষে ভালো নাকি খারাপ? করব নাকি ব্যবহার করব নাকি করব না? আমার পরামর্শ অবশ্যই ব্যবহার করবে, কিন্তু কিভাবে ব্যবহার করবে সেই দিকটা একটু খেয়াল রাখবে। কিরকম? আমি বলতে চাইছি, এআই টুল সেটা চ্যাট জিপিটি হতে পারে, ইনফ্যাক্ট চ্যাট জিপিটি ছাড়া আরো ভালো ভালো এআই টুল রয়েছে যেটা এডুকেশন পারপাসে তোমার কাজে লাগবে। নোটবুক এলএম, পারপ্লেক্সিটি ইত্যাদি ইত্যাদি আছে, এবং এক একটা এক এক রকম কাজের জন্য। তো তুমি এডুকেশন বা পড়াশোনার জন্য যখন এআই টুল ব্যবহার করবে তখন কি উদ্দেশ্যে ব্যবহার করবে সেটা মাথায় রাখবে। কি উদ্দেশ্যে ব্যবহার করছো? কোশ্চেন, তার অ্যান্সার লেখার জন্য? ভুলেও না। কোশ্চেনের অ্যান্সার মানে যে কোশ্চেনের অ্যান্সার তোমাকে কলেজ লিখতে দিয়েছে বা বিভিন্ন জায়গায় কোথাও একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, তুমি সেটা করার জন্য কি এআই ব্যবহার করছো? যদি তুমি করো তাহলে তুমি কিছুই শিখলে না, সেটা করবেন। কিন্তু পড়ার জন্য, শেখার জন্য, বিভিন্ন রেফারেন্স মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়ালের জন্য তুমি কি এআই ব্যবহার করতে পারো না? নিশ্চয়ই পারো। এবং সেখানে অথেন্টিক জিনিস তুমি পাচ্ছ কিনা সেইটা যাচাই করার জন্য, সেইটা বোঝবার জন্য সঠিকভাবে এআই কে প্রম্পট দিতে হবে। এআই কে প্রম্পট তুমি সঠিকভাবে না দিতে পারলে তুমি ঠিক যা জানতে চাইছো, যেটা তোমার সিলেবাসে আছে, যে টপিকটার সম্পর্কে তুমি বিস্তারিত জানতে চাইছো, সেটা তুমি পাবে না। সঠিক প্রম্পট দেওয়ার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন একসঙ্গে বড় একটা বিস্তারিত বিষয় জানতে চাইবে না, ব্রেক করে করে জানতে চাইবে। স্পেসিফিক কোশ্চেনটাকে স্পেসিফিক করে করে জানতে চাইবে, প্রশ্নটা রাখবে স্পেসিফিক কোনো একটা বিষয়ের উপর। রেডিও সম্পর্কে, অল ইন্ডিয়া রেডিও সম্পর্কে যাহা জানো লিখো গুছের নয়, স্পেসিফিক্যালি অল ইন্ডিয়া, দি রোল অফ রেডিও, অল ইন্ডিয়া রেডিও ইন দি ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি, একদম এরকম স্পেসিফিক করে দেবে। রোল অফ রেডিও এরকম আর কি, পার্টিকুলারলি কোনো একটা ক্ষেত্রে। অথবা এরকম স্পেসিফিক করে দেওয়ার পাশাপাশি তুমি অনেকগুলো মাল্টিপল কোশ্চেন করতে পারো। সেটা প্রথমে একটা কোশ্চেন করো, তারপরে আরেকটা কোশ্চেন করো, এইভাবে তুমি ডিটেলসে যেতে যেতে থাকো। অর্থাৎ ডিটেলস পাও এআই এর কাছ থেকে, সঠিকভাবে প্রম্পট দিয়ে প্রপার কনটেক্সট দেবে। মানে তুমি কিসের জন্য জানতে চাইছো, তুমি কোন লেভেলের জন্য জানতে চাইছো, তুমি কি একজন স্টুডেন্ট হিসেবে জানতে চাইছো, এই বিষয়গুলো ক্লিয়ার করে দেবে। একটা রিসার্চ পেপারের জন্য জানতে চাইলে একরকম ভাবে উত্তর আসবে, তুমি যে লেভেলের জন্য জানতে চাইছো তার জন্য আরেক রকম উত্তর আসবে। এবং সব থেকে বড় কথা, এই সমস্ত কিছু যখন তুমি করছো, জানতে চাইছো, সেটা কনভারসেশন মোডে, অর্থাৎ একবার একটা প্রম্পটের ভিত্তিতে যা পেলে সেটাতেই সবসময় স্যাটিসফাইড হয়ে থাকতে হবে এরকম নয়। কনভারসেশন চালাতে থাকো, আরো ফাইন ফাইন টিউনিং করতে থাকো। তুমি যা জানতে চাইছো সেটা যদি না পেয়ে থাকো তাহলে তারপরে নেক্সট কমেন্ট দাও, নেক্সট প্রম্পট দাও, তারপরে আবার প্রম্পট দাও। এইভাবে তুমি ধাপে ধাপে একটা কমপ্লিট কনভারসেশনের মাধ্যমে এআই টুলের সঙ্গে, চ্যাটবটের সঙ্গে একটা কমপ্লিট কনভারসেশনের মাধ্যমে একটা ডিটেলস মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল তুমি পেতে পারো। এবং সেই স্টাডি মেটেরিয়াল পড়ে তোমায় বুঝতে হবে। যদি তুমি একটা সিঙ্গেল প্রম্পটের ভিত্তিতে একটা নোট, একটা কোশ্চেন, তার উত্তর আদায় করো এআই এর কাছ থেকে, তুমি সেটা বুঝতে পারবে না। পড়ে বোঝা এক জিনিস, আর আমার জিনিসটা বোঝা আছে, আমি কেবল পয়েন্টগুলো পেতে চাই, একটা অ্যান্সার পেতে চাই, সেই অ্যান্সারটার জন্য আমি একটা প্রম্পট দিয়ে এআই এর কাছ থেকে কিছু আদায় করলাম, সেটা আরেক জিনিস। তোমার বোঝা দরকার, শেখা দরকার, তার জন্য তুমি ডিটেলস আদায় করো, এবং ওই ডিটেলস তুমি যা পড়লে, শিখলে, নিজের ভাষায় তার থেকে উত্তর লেখা প্র্যাকটিস করো। এইভাবে যদি তুমি এআই কে ব্যবহার করো, সেটা তোমার কাজে দেবে, কোনো ক্ষতি হবে না তাতে।